হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এত ঠান্ডা, তাই ভাবলাম কি রান্না করা যায়। তো নতুন একটা রেসিপি ট্রাই করছি। এটা এর আগেও আমি ট্রাই করেছি, বাট আজকের নতুন কেন তার কারণটা তোমাদের লাস্টে বলছি। ফার্স্টেই কিছু ভেজিটেবলস যেরকম তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, ফুলকপি থাকুক, গাজর থাকুক, এই সমস্তগুলো নিয়ে কড়াইশুঁটি যেমন আমার কাছে ছিল আমি দিয়েছি, বিনস এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে কিছু পনির দিয়ে আমি এটা একটু নুন দেব, দিয়ে এই যে ফ্রাই করে রেখে দিয়েছি। আর করে রাখার পরে আবার একটা পনির একটু খেয়েও নিলাম। ভীষণ ভালো লাগে পনির ভাজা খেতে, ভীষণ ভালোবাসে আমার ছেলে বিশেষ করে। যদিও আজকে বাড়িতে নেই, থাকলে আমাকে কতবার যে বলতো মা একটা পনির দাও করে বায়না করতে থাকে। ওরা দুজনেই গেছে মামার বাড়ি, তো আজকে ওরা নেই, বাড়িটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর তার সাথে কী রান্না করব এত ঠান্ডার মধ্যে, তাই ভাবলাম যে একটু পনির দিয়ে একটু ভাজি মতো করি, যেটা রুটি দিয়ে খাওয়া যাবে। তো সেই জন্যে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে ভাজার আগে মনে পড়ে গেল যে আমি কিছু জিনিস অ্যাড করিনি, তো আবার ওগুলোকে তুলে রেখে এই একটু টমেটো দিলাম, এটাকে একটুখানি ভাজবো। যেহেতু ওইগুলো ভাজা হয়ে গেছে আগে সবজিগুলো, ওগুলো এইটা ভাজার পরে দেওয়ার কথা, তো সেই কারণেই যেহেতু ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার একটু তুলে রেখে টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম। তারপর আবার এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে যখনই দেখব যে লাল লাল হয়ে গেছে তখনই দিয়ে দেবো পনির। তো যথারীতি পনিরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। আমি সাধারণত এইটাতে খুব বেশি কিছু ইউজ করি না, ভাজিটা করি তাতে একটু নুন, একটু মানে সামান্য মিষ্টি না দিলে যেন মনে হয় রান্নাটা ইনকমপ্লিট, দিই। আর একটু ম্যাগি মশলা দিই। তো আজকে আমার বাড়িতে ম্যাগি মশলা ছিল না, ছিল এই পাস্তা মশলাটা, যেটা এভারেস্টের। তাই ভাবলাম যে আজকে এটা দিয়ে করি, দেখি কীরকম হয়। তো ওটার সঙ্গে একটু নুনও দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে তোমাদের দেখাতে ভুলে গেছি। আর একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা থাকলে, যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তোমরা দিতে পারো। ধনেপাতার একটা অদ্ভুত ভালো স্মেল থাকে, যেটা খুব ভালো লাগে এই ভাজিটাতে। তোমার কাছে ছিল না, তো আমি এই দিয়েই করলাম। খেতে তো ভীষণই ভালো হয়েছিল। তোমরা ট্রাই করে আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের। আমি এইটা খুব ইজি ওয়েতে একটা রেসিপি, তোমরা সব সময় এটা ট্রাই করতে পারো। ঠান্ডার মধ্যে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, ভীষণ সুন্দর। আমি তো ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ডের পনির ফেভারিট, আমার ছেলেরও তাই। তো এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই নিরামিষ তরকারি বা কিছু করার না থাকলে এটা করতে থাকি। তো তোমরা এই রেসিপিটা করো এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে, এবং যারা করেছো এর আগে এরকম রেসিপি তারা জানিও তারা কিভাবে বানাও। তো দেখা হবে পরের ভিডিওতে। আমার তো এটা ভীষণই ভালো লাগে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকেই দেখছো, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।